হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ড এই নোটিফিকেশনটি বন্ধ করবেন। তো আমরা সাধারণত যদি অফিস কোনো ফাইল যেমন ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল কিংবা পাওয়ার পয়েন্ট ফাইল যদি আমরা ওপেন করি, সেক্ষেত্রে ওপেন হওয়ার সাথে সাথে আমাদের একটি নোটিফিকেশন শো করে। সেই নোটিফিকেশনটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন, এই যে আমরা অফিস ওয়ার্ডের বা এক্সেলে বা পাওয়ার পয়েন্টের যে কোনো ফাইল ওপেন করলেই প্রথমে আমাদের এই উইজার্ডটি শো করে, মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ড। এটা বারবার শো করে, যতবারই আমরা ফাইলটি খুলবো ততবারই শো করে। তো এটাকে ক্লোজ করে দিতে হয়, ক্লোজ না করলে এটা যায় না। এটা তেমন কোনো সমস্যা নেই, কিন্তু তারপর একটু ঝামেলা মনে হয়, বিরক্ত মনে হয়। এই জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই উইজার্ডটা বন্ধ করবেন। অর্থাৎ আপনারা অফিসের যে কোনো ফাইল, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যে কোনো ফাইলেই আপনারা ওপেন করেন না কেন, এই উইজার্ডটা আর আসবে না, শুরুতে আর এটা আসবে না। এটা আমরা বন্ধ করা আজকে দেখব। তো এই জন্য আমাদের প্রথমে আমাদের পিসিতে ঢুকতে হবে। আমি ঢুকতেছি, দেখুন, দিস পিসি বা মাই কম্পিউটার। এটাতে ঢোকার পর আমাদের কাজ হচ্ছে এই লোকাল ডেস্ক সি। এই লোকাল ডেস্ক সিতে আমাদের কাজ। তো আমরা এখন এটা ওপেন করব। আচ্ছা, ওপেন করার পর আমাদের এখানে দেখুন প্রোগ্রাম ফাইলস এবং প্রোগ্রাম ফাইলস, এখানে দুইটা প্রোগ্রাম ফাইলস ফোল্ডার আছে। তো সাধারণত অফিসের যে বিট থাকে 32 বিট, 64 বিট, এই বিটের কারণে এই ফোল্ডার কি বলে প্রোগ্রাম ফাইলস 86 এবং প্রোগ্রাম ফাইলস, আমরা যে ফাইলটাতে কাজ করব সেটা এই দুটোর মধ্যে যে কোনো একটাতে পাওয়া যায়। আর এটা ভেরি করবে সাধারণত বিটের কারণে, 32 বিট এবং 64 বিট, এই বিটের কারণে সমস্যা করে। তো যা হোক, বিট যেটাই থাক, যার যেটা বিট থাকে থাক, সমস্যা নেই। আমরা এই দুই ফোল্ডারে আমরা ফাইলটি খুঁজব। তো ফাইলটি খোঁজার জন্য আমরা প্রথমে আমি এটাতে ওপেন করলাম ডাবল ক্লিক দিয়ে। আচ্ছা, এটার পর অনেকগুলো অপশন আছে, তো আমি অত দিকে যাচ্ছি না, আমি সরাসরি যাচ্ছি কি, এই দেখুন ডান পাশে দেখুন সার্চ প্রোগ্রাম ফাইলস। হ্যাঁ, আমি দেখাচ্ছি সার্চ প্রোগ্রাম ফাইলস। এই বক্সটাতে আমরা ফাইলটি খুঁজবো। ফাইলটির নাম হচ্ছে, আমরা বড় হাতে লিখবো, ক্যাপিটাল লেটার লিখবো, ও এস পি পি আর ই এ আর এম। লেখার পর আমরা সরাসরি কিবোর্ড থেকে এন্টার চাপ দেবো, কিংবা মাউস দিয়ে আমরা এই অ্যারোতে ক্লিক করব। দেখুন এখানে লেখা আসছে নো আইটেম ম্যাচ ইউ সার্চ, অর্থাৎ এই ফোল্ডারে ওই ফাইলটি নেই। সেক্ষেত্রে আমরা আবার ব্যাক হয়ে যাব, ব্যাক করলাম, আবার ব্যাক করলাম। এখন আমরা কি করব, প্রোগ্রাম ফাইলস 86 এই ফোল্ডারটি ওপেন করব। করার পর আবার আগের মতো ডান পাশে সার্চ বক্স আছে, সার্চ বক্সে আমরা ফাইলটি খুঁজব। হ্যাঁ, দেখুন আমি ফাইলটি পেয়ে গেছি, OSPPREARM, OSPREARM। আচ্ছা, এটাতে আমি এখানে ক্লিক দেব, দিয়ে দেখুন উপরে ওপেন ফাইল লোকেশন। হ্যাঁ, আমি ফাইল লোকেশনে চলে যাব, কিংবা সরাসরি এটাতেও কাজ করা যাবে। তো আমি ফাইল লোকেশনে যাই। হ্যাঁ, দেখুন আমি ফাইলটি লোকেশন ফোল্ডারে ঢুকে গেছি। এখন আমার যে কাজ হচ্ছে সেটা হলো এই ফাইলটার উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন দিতে হবে, দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে আমাকে ক্লিক করতে হবে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি ক্লিক দিলাম। হ্যাঁ, এরপর ইয়েস। হ্যাঁ, হয়ে গেছে। তো কনফার্মেশনের জন্য আপনারা পরপর 2 করতে পারেন। হ্যাঁ, আমার 3 বার হয়ে গেছে। তো এখন আমি ব্যাক হয়ে চলে আসব। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিলাম, রিফ্রেশ করে নিলাম। আচ্ছা, রিফ্রেশ করার পর এখন আমি আবার ফাইল খুলব। আচ্ছা, আমি মাইক্রোসফট ওয়ার্ডেই খুলতেছি। হ্যাঁ, দেখুন আমার আর সেই নোটিফিকেশনটি আসতেছে না।
আচ্ছা, আমি এই ফাইলটি ক্লোজ করে দিলাম। এবার আমি একটি এক্সেলের ফাইল ওপেন করলাম। হ্যাঁ, দেখুন এক্সেলের ফাইল খুলছি, এটাতে আর এই নোটিফিকেশনটা আসতেছে না। তো এভাবেই আমরা মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ড এই যে পপ আপ মেসেজটি, এটা আমরা এভাবেই নোটিফিকেশনটি এভাবে আমরা বন্ধ করতে পারবো।